হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরবেলায় প্রত্যেক দিনের মতো স্নানের আগে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলোই কেচে দিয়েছিলাম। তবে সব কিছু শুকিয়ে গেছে, তার মধ্যে কিছু জিনিস একটু সাথে সাথে রয়েছে, আর বাবার কয়েকটা জিনিস ছিল, তাই ঘরে গিয়ে দিয়ে এলাম। চলুন এইবার যে সাথে জিনিসগুলো রয়েছে সেগুলোকে একটু বারান্দায় মেলে দিই। আর দুপুরবেলা পর থেকেই দেখছি, যখনই জামাকাপড়গুলো মেললাম তারপর থেকেই দেখছি একেবারে মেঘলা আকাশ। মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি কিন্তু নামছে না, ওই রকমই মেঘলা রয়েছে। আর গরমটাও বেশ রয়েছে জানেন। এই 2-3 দিন ধরে এত পরিমাণ গরম পড়ছে, মনে হচ্ছে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় চলে এসেছে। আসলে এই শীতের সময়টা পার করার পর এই প্রথম যখন গরমটা পড়ে না, তখন এটাকে নেওয়াটা খুব দুষ্কর হয়ে যায়, ভীষণ পরিমাণে সমস্যার সৃষ্টি হয়। এই যে গরমটা, এটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে খুব কি বলবো, এটা আর কি আমরা এইরকম গরমটা এই সময় চেয়েছিলাম না। এই গরমটা আসে মিনিমাম বৈশাখ জ্যৈষ্ঠ মাস এগুলোতেই আসে, আর এই সময়ে যখন এই গরমটা নিতে পারছি না, তখন এরপরে ভাবুন তো কীরকম গরম পড়বে। যাই হোক, গরমই পড়ুক আর যেমনই কাটুক আমাদের দিনগুলো। আমাদের হাউস ওয়াইফদের তো বসে থাকার সময় নেই, আমাদের সারাটা দিন কিন্তু এইভাবেই সংসারের যত্নার্থী করে যেতে হবে, সংসারের পেছনে পরিশ্রম করতে হবে, যাতে সংসারটা একটু সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকে। একটা সাজানো গোছানো সংসারের পিছনে লাগে দক্ষতা, আর লাগে প্রচুর পরিশ্রম, আর থাকবে একটু ভালোবাসা। সমস্ত কাজটা যদি আপনি ভালোবাসা দিয়ে আর আপনার দক্ষতার সাথে যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন সুন্দর একটা সাজানো গোছানো পরিপাটি একটা সংসার তৈরি হয়ে যায়, যে সংসারের স্বপ্ন প্রত্যেকটা মেয়ের থাকে। আর ওই যে বললাম, এই স্বপ্নটাকে সত্যি করতে গেলে লাগবে অনেকটা পরিশ্রম, যোগ্যতা, দক্ষতা, এইগুলিই লাগবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন ঝাড় দিতে হবে এমন কোনো কিন্তু নিয়ম নেই আমার শ্বশুরবাড়িতে, কিন্তু আমার এগুলো সম্পূর্ণই ভালোবাসার একটা কাজ। আমি মনে করি সন্ধ্যা দেওয়ার আগে প্রত্যেকটা ঘরের কোণা কোণা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে মনটা যেন আলাদা একটা শান্তি বিরাজ করে। আচ্ছা, আমার মতো কি আপনাদেরও এরকম হয়? চলুন গাছগুলোতে একটু জল দিয়ে দিই। সারাদিন বেচারারা এত পরিমাণ রোদ্দুর খায়, দিনের বেলায় যদিও একবার জল দিই সকালবেলায়, কিন্তু তারপরেও দেখি গোড়াটা একবারে শুকিয়ে খটখটে হয়ে গেছে। আর এখন যদি জলটা দিই তাহলে সারাটা রাত বেশ সুন্দর তরতাজা থাকে, আর যদি না জল দিই তাহলে সকাল হতে হতে একেবারে শুকিয়ে পড়ে, দেখতে খুবই বাজে লাগে। আর এই শীতের গাছগুলি এইবার ভাবছি যে কয়েকটা ফুল আছে ছোট ছোট, সেগুলো ফুটে গেলে এগুলোকে জায়গা মতো সরিয়ে দেবো। এগুলো আর হবে না জানেন। এতদিন আমার উঠোনের যারা শোভা বাড়াচ্ছিল, আজকে তারা আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। এটাই নিয়ম, একদিন এদের মতো আমাদেরও কিন্তু এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে, তাই না? আর যতদিন না তা হচ্ছে, ততদিন আমাদেরকে এইভাবে মানিয়ে গুছিয়ে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে হাসি মুখে চলতে হবে। এটার নামই তো জীবন। যখন থেকে শ্বশুরবাড়ি এসছি, মধ্যবিত্ত পরিবার, দিন আনা দিন খাওয়া, এতে হয়তো ইচ্ছে থাকলেও এমন অনেক কিছু সমস্যা থাকে, সব ইচ্ছেগুলো সবসময় পূরণ হয়ে ওঠে না। এমন এমন ইচ্ছে রয়েছে যেটা হয়তো আজীবন কোনো দিন আমি চাইলেও পূরণ করতে পারবো না। তবে সেই স্বপ্নগুলো পূরণ হবে না বলে এমন না যে স্বপ্ন দেখতে পারবো না। আমার মা একটা ছোট্ট কথা শিখিয়েছিলেন যে স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্নটাকে দেখলে সেটাকে সত্যি করার পেছনেই ছুটতে হবে, তবেই কিন্তু স্বপ্নটা দেখা উচিত। আর সেটা যদি আমি না পারি, যে স্বপ্ন যদি আমি সত্যি করতে না পারি, তাহলে সেই স্বপ্নটাকে লক্ষ্য করে লাভ নেই, স্বপ্নটা দেখেও কোনো লাভ নেই। তাই সেই ছোটবেলা থেকেই একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসারের খুব শখ, আর সেটাই স্বপ্ন দেখি। তাই নিজের ইচ্ছে মতো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। ব্যাস হয়ে গেছে আমার বিকেলবেলাকার বাইরের সমস্ত কাজ। হাত পা ধুয়ে ঘরে চলে এলাম, আর এই দেখুন খাটের ওপর কত জামা কাপড়।
সারাদিনে যখনই জামা কাপড় তোলা হয় বা ধোয়া হয়, শুকনো হয়ে গেলে তুলে আনা হয়, এই খাটের এই এক পাশেই রাখা হয়। আসলে এইগুলোই এখানটায় রাখি, তারপরে সন্ধ্যাবেলায় বসে বসে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রাখি। আর এই খাটটার উপরে সমস্ত এক্সট্রা যে সমস্ত বালিশ কাঁথাগুলো থাকে সেগুলো এখানেই রাখি। আর এই ঘরটাতেই সোনা পড়াশোনা করে, ওর ইচ্ছে মতো শোয়। তো ওই জন্যই ঘরটাকেও একটু সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখি। আসলে বাচ্চা মেয়ে তো পড়াশোনা করার পর আর সেরকম সময় পায় না যে ঘর দুয়ারটা গোছবে। আমাদের সময় ছিল, আমাদের সমস্ত কাজের একটা ভাগ ছিল। দুপুরবেলায় খেলা বলুন বা পড়া বলুন বা সমস্ত রকম বলুন, দুপুরবেলায় খাবার পর ঘুমানো, তারপরে খেলতে যাওয়া, তারপরে বিভিন্ন কিছু ছোটোখাটো কাজ, অ্যাক্টিভিটি এগুলো করা। তবে এখনকার বাচ্চাদের সে শৈশবটাই নেই, সে ছোটোবেলাটাই নেই। আমরা ছোটোবেলায় কত খেলাধুলা করেছি, কত কিছু করেছি, কিন্তু এখনকার বাচ্চারা সেইটাই নেই। ওদের মধ্যে একটা কম্পিটিশনের যুগ। তাই যুগের সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে আমাদের কর্তব্য। আর যদি আপনি সেটা না পারেন তাহলে আপনাকে অনেকটাই পিছিয়ে পড়ে যেতে হবে। তাই সময়ের আগেই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই ভালো। যাই হোক, ওদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম। ভাইয়ের জামাটা ভাইয়ের আলমারির মধ্যে রেখে দিয়েছি। দাঁড়ান, বইয়ের টেবিলটা একটু অগোছালো হয়ে গেছে, এটাকে একটু গুছিয়ে দিই। এত পরিমাণ বই খাতা না, সবসময় এটা নিচ্ছে সেটা নিচ্ছে, তাই টেবিলটা না শুকনো একটু অগোছালো হয়ে যায়। আর যদি ওকে আমি গুছিয়ে দিই পুরো নামিয়ে, তাহলে আবার ও কোনো জিনিস খুঁজে পায় না। তাই সমস্ত বই খাতাগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। সমস্ত কাজই হয়ে গেছে, শুধু আমার বেডরুমের বেডটা আর কি ঝাড়াটা বাকি ছিল, ওটাকে ঝেড়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। চলুন এবারে একটু ছাদে যাব। আর ভালো লাগছে না জানেন, সকাল থেকে একভাবে সংসারের কাজ করতে করতে নিজে যেন হাঁপিয়ে পড়ি। এবার নিজের মতো করে 10টা মিনিট সময় যদি আমি না কাটাই, তাহলে আমার এর পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু এনার্জি পাই না। আমি এইভাবেই সংসারের কাজগুলো করে থাকি, আর এইভাবেই নিজেকে অ্যাক্টিভ রাখি, নিজেকে পজিটিভ রাখি, নিজেকে সংসারের মধ্যে রাখি। সমস্ত কাজের সাথে নিজেকে পজিটিভলি সমস্ত কাজ করার চেষ্টা করি। তা আমি যেগুলো করি আমি আপনাদের সাথে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে। আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওগুলির কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ছাদে দেখুন এত পরিমাণ হাওয়া দিচ্ছে, হয়তো ক্যামেরায় আপনাদের বোঝাতে পারছি না, তবে ভীষণ পরিমাণ মেঘ ডাকছে আর তার সাথে ভীষণ হাওয়া দিচ্ছে। তাই বেশ কিছুক্ষণ ছিলাম, আর তারপরে এই যে সন্ধে নেমে এলো, মা ওদিকে সন্ধে দিচ্ছে, আর সোনারও একটু খিদে পেয়ে গেছে। গতকালকে মোমো বানিয়েছিলাম, তো সেই মোমোর কিছুটা পুর কিন্তু ফ্রিজের মধ্যে এখনও রয়েছে, তাই ভাবলাম সেটা দিয়েই দুটো রোল করে দিই, কারণ এরপরে মোমোটার পুরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যখনই ঘরে চিকেন আনা হয় এই সলিড পিস থেকে আমি তুলে রাখি। এই সলিড পিস থেকে তুলে রাখলে কি হয়, কখনো একটা পুর বানালে আপনি মোমো বলুন বা এই টাইপের চিকেন রোল বলুন বা যে কোনো রকম স্প্রিং রোল এই টাইপের, তারপরে স্যান্ডউইচ, এই ধরনের অনেক খাবার কিন্তু করা যায় ওই একটা মাত্র উপকরণ দিয়েই। আর ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে আপনি এই ধরনের খাবার কিন্তু বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, এটা হয়তো বাজারের খাবারের মতো অতটা টেস্টি না হলেও ওর থেকে কয়েক গুণ বেশি হেলদি হতে পারে, আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারী। আর ঘরের খাবার খেতে খেতে দেখবেন এমন একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, আপনি বাইরের খাবার খেতেও পারবেন না। আর বাইরে থেকে কিনে খাওয়া অনেকটাই খরচ সাপেক্ষ। এমন নয় যে সেগুলো আমাদের কিনে খেতেই হবে, তবে আমরা যদি পারি এই ধরনের ছোট ছোট উপকরণ দিয়ে বাড়িতে করে ফেলতে, তাহলে দেখবেন আপনার অনেকটা সাশ্রয়ও হবে পয়সা, আবার ওদিকে আপনার বাচ্চা কাচ্চাও খুব হ্যাপি থাকবে। এই টাইপের ছোট ছোট খাবার তাদের পেটটা অনেকক্ষণ ভরিয়ে রাখবে, আর আপনারও বাইরে থেকে কিনে আনতে হবে না। তো যাই হোক, এই দেখুন একটা অমলেট করে তার উপরে রুটিটা দিয়ে ভালো করে রোল মতো করে এর মধ্যে চিকেন পুর, শসা, পেঁয়াজ আর ওপর থেকে একটু সস দিয়ে ব্যাস এইভাবে রোল করে দিলাম। এইভাবেই দুটো করে দিয়েছি, আর এই দুটোতেই কিন্তু অলরেডি ওর এতটাই পেট ভরা যে ওকে রাত্রিরে আর ডিনার করতে হয়নি। যাই হোক, রোলটা হয়ে গেল, চলুন এবার সোনাকে দিয়ে আসি।
আর এই টাইপের চিকেন মানে স্টাফ যদি ঘরে থাকে, ওই যে বললাম বিভিন্ন রকমের আপনি খাবার করে নিতে পারেন। বাইরে থেকে কিনে আনাটা আমাদের হয়তো সবসময় পসিবল হয়ে ওঠে না। যেমন আমার বাড়ির সামনে এমন কোনো দোকান নেই যে এই টাইপের খাবারগুলো পাবো। তো তাই জন্য এই যে বাড়িতেই বানিয়ে নিলাম চিকেন রোল। আর এইভাবে খুব সামান্য উপকরণে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর সেটা খাবার পরে এই যে ওদিকে দিদিভাই, তারপরে আমাদের ভাগ্নে সবাই এসছে। ওরা একটু আর কি প্রায় দিনই মাঝে মধ্যেই আসে, খুব রোজ যে আসে সেটা নয়, তবে আজকে এসছে। এই দেখুন ওখানে বসে সবাই মিলে স্টার জলসা অ্যাওয়ার্ড পরিবার ফাংশনটাই দেখছিলাম। আর যদিও এটা আমার দেখতে খুব ভালো লাগে, তবে কি বলুন তো, একভাবে যে দেখবো সেটার উপায় নেই। আর এই যে মাঝখানে আমাকে উঠে আসতে হলো। এখন রাত্রির খাবার দাবারগুলো গরম করব, তারপরে বাবারও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু বড়া ভেজে নেবো, বাঁধাকপির পকোড়া। অনেকটাই ব্যাটার ছিল, তাই সেখান থেকে একটু ব্যাটার থেকে একটু বড়া করে দিলাম, আর ডাল সেদ্ধ করেছি। দিনের বেলায় একটু ডাল ভাতি করা হয়েছিল আর মাছ করা হয়েছিল, তবে মাছটা রাত্রিরে নেই, তাই এই যে ডাল সেদ্ধ রয়েছে আর ওদিকে পকোড়া, এগুলো খাবার পর আমরা নিজেরাও খাওয়া দাওয়া সেরে নিলাম। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটির কোথাও যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের কোনো একটি ভ্লগে। আবারও বলি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।